নমস্কার বন্ধুরা, তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি ফিফটির এক্সপায়ারিতে কীভাবে ট্রেড করব। সাথে আজকে সোমবার ছিল, মার্কেট কেমন গেল, আজকে আমরা ট্রেড নেওয়ার জন্য নিফটি ফিফটিতে কী কী প্ল্যান করেছিলাম, কোন কোন লেভেলে ট্রেড নেওয়ার কথা বলেছিলাম, মার্কেট আমাদের প্ল্যানিং মাফিক কেমনভাবে কাজ করলো, সব কিছু একদম ডিটেলসে বোঝাবো। চলুন শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা একটা ট্রেড নিয়েছি। কোথায় নিয়েছি? হচ্ছে নিফটি ফিফটিতে। একটা ট্রেডেই কিন্তু আমাদের যা প্রফিট আসার এসে গেছে। এবার ট্রেড নেওয়ার পেছনে লজিক কী ছিল? ভেরি সিম্পল। যদি লাস্ট দিনের ভিডিও ফলো করেন, মানে শুক্রবার দিনকে রাত্রে যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম, সেখানে আমি বারবার বলে গেছিলাম লাস্ট 4-5 দিন বা এক সপ্তাহ ধরে 25,900 লেভেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম কথা, যা ট্রেড করার আমরা এখানে ভালোভাবে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখব, ভালোভাবে প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করব, প্রাইসের রিদম কী আছে সেটা দেখার চেষ্টা করব, কেমন ক্যান্ডেল তৈরি করছে সেগুলো বুঝবো। দেন বুঝে শুনে আমাদের ফেভারে কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে। তো আজকে কি হলো মার্কেট? আজকে মার্কেট প্রথম কথা একটা গ্যাপ ডাউন ওপেন হলো। গ্যাপ ডাউন ওপেন হলো, সেটা 25,950-এর কাছাকাছি। বাট আমাদের প্ল্যান বা ট্রেড নেওয়ার কথা কোথায় আছে? 25,900-র কাছাকাছি, রাইট? তো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেই দেখালো প্রথমে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করলো। করার পর কোথায় আসলো? একদম আমাদের ইম্পর্ট্যান্ট লেভেলে প্রাইস এসে পৌঁছে গেল। আমি জুম করে দিই 1 সেকেন্ড। এই যে খেয়াল করে দেখুন, একদম ইম্পর্ট্যান্ট লেভেলে এসে প্রাইস পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই, তখনই কিন্তু প্রাইস অ্যাকশন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কি দেখতে পাচ্ছি? প্রাইস প্রথম কথা একটা সেলিং প্রেশার দেখালো ওপেন হওয়ার সাথে সাথেই। হওয়ার পর এখানে সবুজ ক্যান্ডেল তৈরি করলো, মার্কেট একটু উপরে গেল। আবার রেড ক্যান্ডেল তৈরি করলো, মার্কেট নিচে আসলো। আবার সবুজ ক্যান্ডেল তৈরি করলো। দেখুন ক্লিয়ার কাট একটা ডব্লিউ প্যাটার্ন কিন্তু প্রাইস এখানে তৈরি করলো 5 মিনিট টাইম ফ্রেমের উপরে। তো যখনই 5 মিনিটে ডব্লিউ কনফার্মেশন পেয়ে গেছি, তাছাড়াও আমরা জানি এই জোনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জোন। সেখানে যখন প্রাইস অ্যাকশনে কনফার্মেশন পাচ্ছি, চার্ট প্যাটার্নে কনফার্মেশন পাচ্ছি, এছাড়াও যদি আপনি 5 মিনিটে দেখেন, এই দুটো ক্যান্ডেল একত্রে কিন্তু একটা বুলিশ এঙ্গেলফিংয়ের ইঙ্গিত দিচ্ছে। এসব দেখার পর আমি এখানে কিন্তু ট্রেডটা নিয়ে নিয়েছি। আর ট্রেড নেওয়ার সাথে সাথে ছোট্ট একটা এসএল লাগিয়েছি। তার এগেনস্টে কিন্তু আজকের ওপেনিংয়ের কাছাকাছি, মানে বা আজকে ইনিশিয়াল টাইমে যখন মার্কেট ওপেন হয়েছিল, সেখানে যেখানে হাই লাগিয়েছিল আর কি, তার কাছাকাছি টার্গেট নেওয়ার চেষ্টা করেছি, বা বলা ভালো 26,000-এর একটু উপরেই কিন্তু টার্গেট আমরা বুক করার চেষ্টা করেছি। আর রিস্ক টু রিয়াক্ট রেশিওর যদি কথা বলা হয়, 1:2 কিন্তু টার্গেট আমরা পেয়েছি। তো ট্রেড নেওয়ার পর কী হলো? মার্কেট সুন্দরভাবে প্রাইস অ্যাকশন দেখিয়ে দেখিয়ে সময় নিয়ে নিয়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের টার্গেট পৌঁছে দিয়েছে। এবার যেরকম 5 মিনিটে আমরা কনফার্মেশন পেলাম, যদি আমরা 15 মিনিটে যাই, তাহলে দেখতে পারবো কিন্তু প্রাইস কী করেছে? আমাদের জোনে সাপোর্ট নেওয়ার পর কিন্তু প্রথম কথা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে। এছাড়াও এই 3টে ক্যান্ডেলকে একত্রে আমরা কি বলি? মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সেটাও কিন্তু তৈরি করেছে আমাদের এলাকাতে। তো এটা দেখা মাত্র কী করতে হবে? অবশ্যই বাইংয়ের জন্য প্ল্যান করতে হবে। তো সেটাই করেছি, তার রিওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি। সিম্পল, এর থেকে কিন্তু সহজ কিছু হয় না। যা বলেছিলাম আগের দিন রাত্রে, যেইভাবে বলেছিলাম, যেই জোনের কথা বলেছিলাম, সেই জোন থেকেই কিন্তু প্রাইস লো তৈরি করে মার্কেট উপরে গেছে। সেই লোয়ের কাছাকাছি আমরা ট্রেড পাঞ্চ করেছি। বোঝাতে পারলাম? তো এবার চলুন দেখে নিই যে কালকে এক্সপায়ারিতে মার্কেট কেমন বিহেভ দেখাতে পারে। ওকে, ফাইন। তো সবার প্রথমে এগেইন রিপিট করছি, 25,920 বা 30 এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। আবারও বলছি, দেখুন এখানেই বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স বারবার নিয়ে যাচ্ছে, তো ইম্পর্টেন্ট তো হবেই, তাই না? আর এর সাথে দুদিনের হায়ের কাছাকাছি কিন্তু একটা ট্রেন লাইন আমরা খুঁজে পাচ্ছি। 1 সেকেন্ড। হ্যাঁ, তো কেমন হবে ব্যাপারটা দেখুন। প্রথম কথা, যদি ফ্ল্যাট টু গ্যাপডাউন ওপেন হওয়ার পর এখানেই ঘোরাফেরা করে, তাহলে আমি ট্রেড করতে যাব না। ক্লিয়ার? ট্রেড করব কোথায়? আবার যদি প্রাইস দেখি 25,920 বা 30-এর কাছাকাছি এসে, মানে এই জোনটাতে এসে যদি প্রাইস দেখি সাপোর্ট নিতে পারছে এরকমভাবে, তাহলে তখন আমরা বাইংয়ের জন্য একটা প্ল্যান করতে পারি। আবার যদি সাপোর্টটাকে ব্রেকডাউন করে, সেক্ষেত্রে কিন্তু সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি। মানে এই সাপোর্ট থেকে সাপোর্ট নিলে বাই, সাপোর্টটাকে ভাঙলে সেল। ক্লিয়ার? মিডিল পয়েন্টে কিন্তু ট্রেড করতে যাব না। এরপর কালকে যদি ফ্ল্যাট ওপেন হোক বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর যদি কিছুক্ষণ থেমে এই উপরের দিকে ট্রেন লাইনটা যে তৈরি করেছে, এই লাইনটাকে যদি ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 26,000-এর নিচে এসএল লাগিয়ে ইজিলি 1:2 কিন্তু টার্গেট প্ল্যান করতে পারি। আর যদি এইভাবে ব্রেকআউটটা দেয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু 26,000-এর উপরে কিন্তু প্রাইস ক্লোজিং দিয়ে সুন্দর একটা ভ্যালু দেখাতে পারে এর কাছাকাছি ইজিলি, যদি হয়।
তো মাথায় রাখবো এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করলে আমরা কিন্তু বাইংয়ের সাইডে বসবো। এবার যদি কালকে একটা গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রেড করার কোনো ফায়দা আমি দেখতে পাচ্ছি না, কারণ টার্গেট অনেকটা উঁচুতে, স্টপ লস অনেক বড় হচ্ছে, সেইভাবে তো ট্রেড করা যায় না, কারণ প্রপার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু খুঁজে পাচ্ছি না। তো আমরা কি করব, যদি গ্যাপ আপ ওপেন হয় একটু ওয়েট করব, প্রাইস আগে একটা নিচের দিকে কারেকশান নিক, নেওয়ার পর এই যে ট্রেল লাইনটার কথা বললাম এটা মাথায় রাখতে পারেন। তাছাড়াও 26,000 লেভেল এই টোটাল জোনের কাছাকাছি এসে যদি দেখি প্রাইস সাপোর্ট নিতে পারছে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাইং করতে যাব, দ্যাটস অল। গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু সেলিংয়ের জন্য প্ল্যান করছি না, বাইং করব, কিন্তু একটু নিচে এসে যদি 26,000-এর কাছাকাছি এসে সাপোর্ট নেয় দেন গিয়ে আমরা বাইং করার সিদ্ধান্ত নিতে পারি। একদম ক্রিস্টাল ক্লিয়ার। নিফটিতে আশা করি কালকে এক্সপায়ারিতে ট্রেড করতে অসুবিধা হবে না। ফ্ল্যাট, গ্যাপ ডাউন, গ্যাপ আপ হলে কী করবো সমস্ত কিছু প্ল্যান ক্লিয়ার। এর বাইরে যদি মার্কেট অন্যরকম কাজকর্ম দেখায় সেখানে ট্রেড করার দরকার নেই। আজকে বরঞ্চ আমাদের প্ল্যানিং মাফিক যারা যারা পয়সা কামিয়েছেন পয়সাটাকে সেভ করে রাখুন, যখন মার্কেট আমাদের প্ল্যানিং মাফিকই কাজ করবে সেদিনকে ছোটো ছোটো রিস্ক নিয়ে কিন্তু ট্রেড করা যায়, প্রত্যেক দিন ট্রেড করার দরকার পড়ে না। এরপর যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে বলি, তো ব্যাঙ্ক নিফটি কিন্তু এই যে ট্রেন লাইনটার কথা বলেছিলাম আমরা, এই ট্রেন লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিয়ে দিয়েছে, রাইট। এছাড়াও দেখতে পাচ্ছি হরাইজন্টাল কিন্তু একখানার রেজিস্ট্যান্সও রয়েছে, দেখুন 59,532 বা বলা ভালো 59,500 লেভেল। তো আগামীকাল যদি প্রাইস দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই ব্লু লাইনটাকে 59,532 লেভেল, এই লাইনটাকে যদি ভালো একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে ছোট্ট এসএল লাগিয়ে আমি বাইং করার জন্য প্ল্যান করতে পারি। কি বললাম, এই যে দেখুন দুদিনের হাই আছে, হাইটাকে যদি কালকে ওপেনিং হওয়ার পর ব্রেকআউট করতে পারে আমরা বাই করতে যাব। আর যদি এখান থেকে রেজিস্ট্যান্স পাই সেল করব না, ছেড়ে দেবো, সেল করার দরকার নেই, কারণ সেল করতে গেলে নিচে কিন্তু যেখানে সেখানে প্রাইস সাপোর্ট পেয়ে যেতে পারে, ঠিক আছে। মানে ব্রেকআউট হলেই বাইং করার প্ল্যান করছি। আর 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 যদি গ্যাপডাউন ওপেন হয় গ্যাপডাউনের ক্ষেত্রেও প্রাইস কিন্তু ভলাটিলিটি ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে অ্যাভয়েড করাই বেটার। আর যদি গ্যাপ আপ হয় গ্যাপ আপের ক্ষেত্রেও সেইভাবে প্রপার কোনো সিমটম খুঁজে পাচ্ছি না যে ট্রেড নিলে ভালো একটা রিস্ক টু রিওয়ার্ড পাওয়া যাবে। সব থেকে বেস্ট যেটা বললাম, ফালতু কথা বলে লাভ নেই, ব্যাঙ্ক নিফটিতে একমাত্র 59,532 লেভেলকে যদি ভালোভাবে ব্রেকআউট করতে পারে সেটাই সব থেকে বেস্ট ট্রেড হবে। ক্লিয়ার। তো এইভাবে আগামীকাল আমরা নিফটি 50 এক্সপায়ারি আর সাথে ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। যা যা বললাম সেই সব লেভেলগুলোকে একটু মনোযোগভাবে ভালোভাবে মানে চেক করে দেখবেন যে কী করছে সেই সব লেভেলে প্রাইস এসে, যেরকমভাবে প্রাইস অ্যাকশন আপনি বুঝবেন সেইভাবে ট্রেড করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।